একবার ঈদ পর্যন্ত তো খাওয়া দাওয়া সব পর্যন্ত ফিরিয়ে আমি তাদের পৌঁছায় দিই। একদম 9 লাখ টাকা দাম চাচ্ছি। প্রতিবেশী একজন সে অনেক বড় বড় গরু করতেছে, আমাদের নিজেদেরই অনেক খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। আর আল্লাহ পাক খুশি, মানুষ খুশি, এটা ভালো জিনিস পাইলে আবার আমার কাছে আসবে যে হাবিল ভাই আমার একটা গরু দেন। আলহামদুলিল্লাহ বলেছে, গরু কিনবেন এ ধরনের আম কিন্তু ফ্রি পাবেন। ভাই গরু কেমন লাগছে? ভালো লাগছে। সুঠাম দেহের গরু দেখতে কিন্তু এই এলাকার আশেপাশে থেকে সবাই চলে আসছে, কারণ এত বড় গরু কিন্তু সব সময় দেখা যায় না, সবার চোখ কিন্তু কপালে উঠে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, গরুর খাবার, কোরবানির গরু খামারিদের প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার 13 শ্রী বরুলিয়া গ্রামে। আমাদের হাবিল ভাই একজন প্রান্তিক খামারি। এই প্রান্তিক খামারি বাংলাদেশের মধ্যে এবার 26 কোরবানিতে চমক দেখাবে, যার কারণে বেশ কয়েকটি সুঠাম দেহের ফ্রিজিয়ান গরু কিন্তু লালন পালন করছে। এই গরুগুলোর আমরা একটু বৈশিষ্ট্য তুলে ধরবো, ওজন, পাশাপাশি দরদাম তো নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখতে আসলাম। কতগুলো গরু আপনি লালন পালন আমার করছেন? মোটামুটি 11টা গরু আছে। কি কি জাতের গরুগুলো 11টা রেখেছেন? আপনি হলস্টাইন ফ্রিজিয়ান সব। সবগুলো হলিস্টাইন ফ্রিজিয়ান। কি ফ্রিজিয়ানের প্রতি এত ভালোবাসা আমার কেন? ফ্রিজিয়ানের প্রতি মনে করেন আপনি খাদ্য খাওয়া ভালো খায়, মানুষ নিয়েও খুশি। বর্তমানে ফ্রিজিয়ান গরুর প্রতি মানুষের চাহিদাটা বেশি। মুরব্বী, যে গরুটা দেখলেন, এরকম গরু এর আগে দেখেছিলেন? না, আমি দেখিনি, আমি এরকম দেখিনি, আমি এবার দেখছি, এই প্রথম। এই যে গরুগুলো দেখছেন, এখানে দুটো তিনটা, এবং উনি যে গরুগুলো লালন পালন করছে, এত বড় বড় গরু এর আগে আপনারা দেখেছিলেন? না। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো, খুশি হয়েছে? জি, ধন্যবাদ। এই গরুগুলো দেখে আপনাদের কেমন লাগছে? আসলে এই গরুগুলো দেখে আমরা নিজেরাই গর্বিত। আমাদের প্রতিবেশী একজন সে অনেক বড় বড় গরু করতেছে, আমাদের নিজেদেরই অনেক খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। বাহ, ভয় লাগে না? না, ভয় লাগবে কেন? আচ্ছা, আপনারা তো গ্রামে সাধারণত তো গরু লালন পালন করেই থাকে সব সময়। হ্যাঁ, কেমন খানা খাদ্য কি দেয়, কি দেখেন আপনারা? একটা গরুর প্রতি প্রত্যেক দিন মানে ওনার যে 10টা গরু বা 12টা গরু আছে, প্রত্যেক দিন গরুর পিছনে প্রায় 12,000-এর উপরে টাকা খরচ হয়। এক এক গরুতে প্রায় 1,000 টাকা করে? হ্যাঁ। ও আচ্ছা, আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। এই যে গরু, গ্রামের মধ্যে এরকম বড় বড় গরু, এত বড় গরু আমাদের এলাকায় নাই, এই প্রথম এই গরুই মানিকগঞ্জ সিটিতে, এই গরুই। এই গরু কেমন লাগতেছে আপনাদের? সুন্দর লাগতেছে। এরকম বড় গরু এর আগে দেখেছিলেন? হ্যাঁ, দেখছি। ভয় লাগে না? না, ভালো লাগবে, পালে দেখি সবসময়। আচ্ছা, এই যে গরুগুলো দেখলাম আমরা, এই গরুগুলো আপনি কতদিন আগে সংগ্রহ করেছিলেন? আমি ঈদের পরে গেলে মনে করেন আপনি ঈদের 1-1.5 মাস পরে থেকে আমি সংগ্রহ করছি। মনে করেন কতটা আপনি ঈদের 2 মাস পরে, 1 মাস পরে আমি বিভিন্ন হাটে থেকে কালেকশন করছি, বিভিন্ন গ্রাম করছি। আর আমি যে বড় গরু লালন পালন করি, এই বিষয়ে আমার মানুষের আর কি খবর টবরতে আমি দেখি, হাত পাও দেখি, গঠন দেখি, তারপরে দাম দর করে আমি গেলে মনে করেন সংগ্রহ করি। আচ্ছা, এখানে তো দেখছি পরপর দুটো, আর গরুগুলো কোথায়? আর গরু গুলো আপনি কিছু আপনার খামার আছে, আবার ওইদিকে আছে 3টা মনে করেন আছে। আর প্রান্তিক খামারি তো মানে সেরকম বড় আমাদের খামার নাই আর কি, ওই মনে করেন এই জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায়। তো এখানকার দুটো তো আমরা দেখছি, আমরা একটু পেছনে চলে যাই তাহলে। চলেন যাই। চলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুগুলো দেখে তো মন ভরে যাচ্ছে ভাই। ভাই, আমরা তো এর কাছে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, যে উঁচু। এইটা কি ভাই? এটাও ফ্রিজিয়ান না? এই পাশে পরপর তিনটা ফ্রিজিয়ান আমরা দেখছি, তাই না? আচ্ছা, তো আপনি যে এই যে গরুগুলো সংগ্রহ করেছেন, আমি দেখলাম যে এই পাশে একটা আপনার শেড বা গোয়াল ঘর, ওই পাশে আর একটা সুন্দর করে শেড করেছেন, এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখছেন। ছড়িয়ে ছিটিয়ে রাখছি। গ্রামের মধ্যে রাখতে কোনো ঝামেলা হয় না? না, আমার আল্লাহর রহমত কোনো ঝামেলা নাই, কোনো চোর ডাকাত নাই না? আচ্ছা, তো এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন? ঘাস খাওয়াইতেছি, ঘাসই বেশি খাওয়াই। আর সাথে মনে করেন দানাদার খাদ্য, আপনার হলো ভুসি, খড়, তারপর আপনার হলো খোল, লবণ, আপনার ওই সোলার ভুসি, পুরা বুঝছেন, এগুলি মনে করেন দানাদার খাবার। মনে করেন প্রতি হপ্তাহে একটা গরুর মানে 5.5 থেকে 6 কেজি খাবার খাওয়াই। আচ্ছা, একটা হচ্ছে যে আপনি দানাদার খাওয়াচ্ছেন, পাশাপাশি ঘাস খড় খাওয়াচ্ছেন। অনেকেই তো দেখা যায় ভাই, ঈদে আসলেই, আপনিও জানেন আমরাও জানি, যে এই গরুগুলোকে খুব দ্রুত মোটা তাজা করার জন্য দেখা যাচ্ছে যে হরমোন প্রয়োগ করে থাকে। অনেকেই বলে যে ভিটামিন ঔষধ খাওয়ায়, এই বলে যে মোটা তাজা করে। আপনি কি সেরকম নাকি ন্যাচারাল খাবার? ভাই, ওইগুলো আপনি একবারে ন্যাচারাল খাবার। আর একটা কথা কি, আল্লাহ পাক কুরবানির জন্য নিবে, তারা ভালো পাইলে আবার আসবে।
জি। বুঝছেন, কারণ এটা একটা কুরবানি, আল্লাহর নামে প্রস্তুতি করছি, জি। আর আল্লাহ পাক খুশি, মানুষ খুশি, এটা ভালো জিনিস পাইলে আবার আমার কাছে আসবে যে হাবিল ভাই আমার একটা গরু দেন। বাহ। আমি সেই জন্যই আমি ভালো ভালো গরু, ভালো ভালো খাবার খাওয়াইয়া লালন পালন করছি। আচ্ছা, তো যেহেতু আপনি লালন পালন করছেন এবং বলছেন যে কোরবানির জন্য প্রস্তুত করছেন, কাস্টমারের হাতে তুলে দিবেন, তো আমরা কি একটু দরদাম করতে হ্যাঁ, পারবো? দরদাম করতে পারেন। দরদাম কি আপনি বলবেন আমাদের ক্যামেরার সামনে? হ্যাঁ হ্যাঁ বলবো, হ্যাঁ। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি হ্যাঁ, নাকি? করেন, হ্যাঁ, হ্যাঁ। আসেন। ভাই গরুগুলো ঠিক আছে? সবাই কিন্তু একটু পর পরে গরুগুলো দেখে আনন্দিত হচ্ছে, যার কারণে আমারও কিন্তু জোশ আসছে, একটু স্লোগান ধরছি। ভাই দরদাম করব, এই যে এটা যেটা দেখছি এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। হলস্টাইন ফ্রিজিয়ান গরু, জি। একদম মনে করেন পারফেক্ট, কোনো খুঁত নাই। একটু বলবেন ভাই ওজনের কোনো ধারণা পাবে আমি গরুগুলো? ওজন ভাই, আমরা তো ছোট কথা, আমরা প্রান্তিক খামারি, হ্যাঁ। আমাদের এরকম স্কেল নাই, কিন্তু আমার একটা ধারণা লাইভ ওয়েটে 1000 কেজি হবে, বেশি হবে, কিন্তু আমি একটু কমায় রাখছি, কিন্তু আমার মাপ নাই, 1000 কেজি হবে ইনশাল্লাহ, তো কম করবে না। এই গরুটা যদি কোরবানির জন্য কেউ বুকিং দিতে চায়, সেক্ষেত্রে আপনার চাওয়া দামটা আপনি কেমন কি আমার চিন্তা এটা হলো করছেন? আপনার হলে আমার এই গরুটা চাওয়া দাম কুরবানি পর্যন্ত হ্যাঁ। একবারে মনে করেন বাংলাদেশের প্রান্তের নিয়ে আমি পৌঁছাই দিব 9 লাখ টাকা। 9 লাখ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম না, দামাদামি আলোচনা আছে, সুযোগ আছে। হ্যাঁ। ভাই দাম ঠিক আছে 9 লাখ? বাহ, সবাই দেখি বলে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় গরুটা দেখি। মাশাআল্লাহ, এই যে এই পাশের আরেকটা ফ্রিজিয়ান দেখছি, এর মোটামুটি আমরা নাভিও দেখছি, কিছুটা গলকম্বল আছে। 100% তো আর ফ্রিজিয়ান হয় না, ফ্রিজিয়ানের সাথে হয়তো বা একটু ক্রস হয়েছে, তবে পার্সেন্টেজ ফ্রিজিয়ানেরই বেশি। এই গরুটা আপনার এখানে কতদিন এবং এটার ওজনটা যদি একটা ধারণা দেন আপনি? আবার এইগুলি মনে করেন তারা, আমি এই গরুগুলা কিনছি, আমি গেছে বার তারা বেচতে পারে নাই, আমি তার কাছে সংগ্রহ করছি। আচ্ছা। এগুলি দাঁতে 4টা করে হয়েছে, 1100 1150 কেজি, এইটা? আপনি 1000 1000 1150 হাজারের বেশি হবে কেজি, মানে 1050 বা 1080, হ্যাঁ, হ্যাঁ। মানে 1000 থেকে 1100-র মধ্যে থাকবে বলে মনে হচ্ছে। আপনার চাওয়া দাম কেমন? আমার কি চাওয়া দাম বলছেন? এটা 10 লাখ টাকা। 10 লাখ টাকা একবারে বলছেন? না একবারে না, আমি আলোচনার সুযোগ আছে, হ্যাঁ। আলোচনার মাধ্যমে তারা নিবে, কি তা ভাই আসবে, আলোচনা করবে, আবার ঈদ পর্যন্ত আমি লালন পালন করুম, আর ঈদ পর্যন্ত পাইলে পৌঁছে তারা আমারে দিবেন। মনে করেন আপনার অ্যাডভান্স করবে, আমি লালন পালন কইরা তাদের বাসায় আমি পৌঁছাই দেবো, কিন্তু পৌঁছাই দেওয়ার আগে টাকাটা পরিশোধ করতে হবে। জি, আমি একবার সমস্ত খরচ দিয়ে তার বাসায় পৌঁছাই দেবো। একবারে আপনার চাওয়া 10 লাখ? চাওয়া 10 লাখ, কিন্তু আলোচনার সুযোগ আছে। সুযোগ আছে, ওকে। তো এর পরের গরুগুলো দেখি একটু, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, দেখুন। চলেন। কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, এটাও কিন্তু ভালোই হয়েছে, মিল আছে। আচ্ছা, এটার কোনো কি নাম রেখেছেন আপনি? না ভাই, আমি গরু কোনো নাম রাখি নাই, সুটাম দেহের গরু, এইটুকুই আর কি। গরুই। গরু গরুই, আচ্ছা, বুঝছেন। এই গরুটা ফ্রিজিয়ান গরু, কয় দাঁত হয়েছে এটা? এটা ভাই দাঁতে শেষ, দাঁতে শেষ, 8 দাঁত। হ্যাঁ 8 দাঁত। আচ্ছা, এর কোনো ওজনের ধারণা পাবো? এটার ওজন আমি একটা টার্গেট মানাওনি, আমার স্কেলে তো নাই, হ্যাঁ। আমি 1100 কেজি এটা টার্গেট করছি। এই গরুটা কেমন কি চাচ্ছেন ভাই? দামে একটু কম চাচ্ছি, মানে করেন ও বড় ঠিক আছে, কিন্তু একটু হ্যাঁ। সুন্দর দিকটা কম, হ্যাঁ। এজন্য আমি 8 লক্ষ টাকা চাচ্ছি ওর প্রাইস। 8 লক্ষ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাইরা, ঠিক আছে? ঠিক আছে। নেন, আলহামদুলিল্লাহ, 8 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আর একটা গরু দেখছি, এটাও তো ফ্রিজিয়ান। বাহ, এটা কয় দাঁত হয়েছে ভাই? এটা ভাই 4 দাঁত। 4 দাঁত। এটার কোনো ওজনের ধারণা পাচ্ছি? এটা ওজনের ধারণা 900 কেজি হবে। প্রায় 900 কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই গরুটা আপনি ঈদ পর্যন্ত সব খরচ সহ কেমন কি আশা করছেন? এটা আমি দাম চাচ্ছি আমি 750। 750? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 7.5 দর্শক লাখ দেখেন, উনি 7.5 লক্ষ টাকা আশা করছে, এরপরে তো আলাপ আলোচনা হবে। একজন প্রান্তিক খামারি এটা কিন্তু বলেছে যে এটা চোখের মাপে উনি করেছেন, যেহেতু ডিজিটাল স্কেল নেই। তো ঠিক আছে, আমরা পরের গরুটাতে একটু যাব। এই পাশের শেষ গরুটা, 3 নাম্বার গরুটা দেখতে এলাম, এটাও তো ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান ষাঁড় গরু। এটার ওজনের কোনো ধারণা পাবো ভাই? এটা ওজন আমার মনে হয় এটি আমার ঘরে সবচেয়ে সুন্দর আচ্ছা। এবং সুটাম দেহর, মানে এর তার সুটাম দেহ হয় না, আমি আশা করি। সুন্দর কি কি হ্যাঁ। বৈশিষ্ট্য আপনার চোখে এটা লাগছে একটু বৈশিষ্ট্য বলেন মনে না? করেন যেমন আগারি, পাছারি, হ্যাঁ। আর হাঁটা গুলা, মানে খাউন গুলা, মানে সব ধরনের সৌন্দর্য বিষয়। রাজকীয় একটা স্টাইল। হ্যাঁ, রাজকীয় স্টাইল, বুঝছেন? আচ্ছা। এটা আমি ওজন, আমি মনে করেন আমি একটা আইডিয়া, আমার 1000 কেজি হবে, কম পড়বে না। এই গরুটা ঈদ পর্যন্ত আপনার সব সহ কেমন কি আশা আমি করছেন? এই গরুটা ঈদ পর্যন্ত 9 লাখ টাকা দাম চাচ্ছি। 9 লাখ? আলোচনার মাধ্যমে আমি মনে করেন তারা দেখবে, হ্যাঁ। আলোচনা করবে, আমি চাইলাম, আর দিল না তো, সবার তো পছন্দ আছে, আমি চাইলাম তারাও একদম বলবে, আমিও বললাম, মানে এইভাবে আমি আলোচনার মাধ্যমে একবার ঈদ পর্যন্ত খাওয়া দাওয়া সব পর্যন্ত ফিরিয়ে আমি তাদের পৌঁছায় দেব। একদম 9 লাখ টাকা চাচ্ছি। 9 লাখ, 9 লাখ ভাই, ঠিক আছে? বাহ, তাহলে একটা তালি হয়ে যাক।
9 লাখ। আপনার বাড়িতে এসে মন ভরে যাচ্ছে। হ্যাঁ, চতুর্দিকে কি সুন্দর সাজানো গোছানো। এই যে গাছে আম ধরছে ভাই। হ্যাঁ, আপনার গরু কিনতে এসে তো সবাই বাচ্চারা লাফ দিয়ে আম নিয়ে যাবে ভাই। আনন্দের একটা খুশি। খুশি তো? খুশি। গরু কিনলে আম ফ্রি। আম ফ্রি। বাহ, চমৎকার। গরু কিনবেন এর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছে। গরু কিনবেন এ ধরনের আম কিন্তু ফ্রি পাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর দুটো গরু আছে। এ দুটো তো ফ্রিজিয়ান ভাই, হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, ছোট মনে করেন দাঁতে দুইটা করে। এই যে একটু যে কালো এবং সাদা, এটার বয়স 2 দাঁত, কালো এবং সাদা সংমিশ্রণ। এই যে গরুটা দেখছি, এটার ওজনের কোনো ধারণা পাবো? এটা ওজন 700 কেজি তো হবে, একটু বেশি হবে। আমি তো ঈদ পর্যন্ত সব খরচ সহ এটা আপনি কেমন চাওয়া দাম? আমি 5 লাখ টাকা চাচ্ছি, তারপরে দর দাম করে তার নিতে পারবে। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কিন্তু সাদা সুন্দর একটা ফ্রিজিয়ান। গরুগুলো বেশ আমাদের দেখে আনন্দ পাচ্ছে মনে হচ্ছে। ভাই এটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত। এটাও 2 দাঁত। ওজনের ধারণা? এটা ওজন ওইটা থেকে 50 কেজি কম হবে। সংগ্রহ কি একই সময় করেছিলেন নাকি আগে? সঙ্গে ওটা মনে করেন কতটা গ্রোথ বেশি, মানে বলন বেশি হয়। হ্যাঁ, বুঝছেন, এইভাবে তো মনে করেন। আচ্ছা আচ্ছা। তো ও কিন্তু শুটিং এ অংশগ্রহণ করতেছে, কি সুন্দর ছলছল করছে, ওর চোখ চেয়ে আছে। তো এটা বলেন তো সব সহ ঈদ পর্যন্ত আপনার? আমি 4.5 লাখ টাকা 4.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। আলোচনার সুযোগ আছে। আচ্ছা, একবারে পৌঁছাই দেবো, একবারে লালন পালন কইরা। হ্যাঁ, বুঝছেন, একবারে তাদের একবারে পৌঁছায় দিবেন। খরচ আমার। দর্শক দেখেন, এই যে গরুটা, এটা ভাই বলেছেন যে 4.5 লক্ষ টাকা হলে উনি দিতে চান। এরপরে আপনারা আলাপ আলোচনা করে কিন্তু নিয়ে নিতে পারবেন। এই পাশেও তো 1 2 3, আবার এদিকেও আরেকটা দেখছি 4টা। এই 4টা আমরা আর বের করি নাই, এই তো। এগুলোর ওজনের ধারণা দিবেন? এগুলি আপনি 800 850 কিলো লাইভে আছে। আচ্ছা, দামের ধারণা কি দিবেন বা কি চাচ্ছেন? দামের ধারণা আমি মনে করেন গড়ে বলেন যে কত থেকে কতর মধ্যে? হ্যাঁ, গড়ে কিনি আপনি হলে 550, তারপরে দাম দরের সুযোগ আছে। গড়ে 550 করে চাচ্ছেন। এরপর দেখে সমানের কমায় আর সুযোগ আছে। এই শেডেও গরু রেখেছেন? হ্যাঁ, গরু রেখেছি। এখানে কয়টা গরু? এখানে 3টা গরু আছে ভাই। এগুলো কি এই 26 নাকি পরের বছর? মানে লালন পালন করতেছে। এই বছরের জন্য? হ্যাঁ, এই বছর এই ছোট সাইজ দেশাল আর কি। কেউ যদি দেশাল বা ছোট গরু নিতে চায় সেটাও নিতে পারবে। বাহ, সব ধরনের ব্যবস্থায় কিন্তু আপনি রেখেছেন। তো হাবিল ভাই, ভাই আজকে আপনার গরুগুলো দেখলাম, অনেক লোকজন ছিল, ভালোই লাগলো। একটু দরদামও জানার চেষ্টা করলাম, আপনি একটু বলেছেন। আশা করি গরু দেখলে, সরাসরি দেখলে অনেকে পছন্দ করবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, বিদায় নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি দর্শক, এই গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, পাশাপাশি এর বৈশিষ্ট্যগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন আপনার কোরবানির জন্য এই গরুগুলো আপনারা বুকিং দিবেন, তাহলে এসে সরাসরি দেখে দরদাম করে নিয়ে নিতে পারবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।